সাংবাদিকতাকে সবসময় একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা হিসেবেই মনে করা হয়। আর যদি যুদ্ধের মতো পরিস্থিতি হয় তাহলে তো সেই ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। ইরাক, আফগানিস্তান যুদ্ধ কিংবা হালের গাজা, সব জায়গাতেই যুদ্ধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জীবন দিতে হয়েছে অসংখ্য সাংবাদিককে। কিন্তু একবার ভাবুন তো, ইতিহাসের অন্যতম দীর্ঘ ও নির্মম সংঘাত ভিয়েতনাম যুদ্ধের ছবি তুলছেন একজন সাংবাদিক, আর তার বয়স মাত্র 12 বছর। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। ভয়, মৃত্যু এবং সাহসিকতার এক কঠিন বাস্তবতার মাঝে ভিয়েতনাম যুদ্ধের অসংখ্য ছবি তুলে ইতিহাসে জায়গা করে নিয়েছে কিশোর ফটোসাংবাদিক লু মান হং ওরফে জিমি। 1968 সালে মাত্র 12 বছর বয়সে দক্ষিণ ভিয়েতনামের সবচেয়ে কম বয়সী ফটোসাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করে লু মান হং। তার বাবা লো ভিন হো ছিলেন একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স ফটোগ্রাফার। 44 বছর ধরে এই পেশায় যুক্ত ছিলেন লো ভিন হো। তিনি উত্তর ভিয়েতনামে কমিউনিস্টদের হাত থেকে পালিয়ে দক্ষিণ ভিয়েতনামে এসেছিলেন। বাবার ডার্ক রুমেই ফটোগ্রাফিতে জিমির হাতে খড়ি। সেখানে আলো ছায়ার ব্যবহার এবং ক্যামেরার শাটারের ছন্দ সম্পর্কে জ্ঞান অর্জন করে ছোট্ট বয়সী। 11 বছর বয়সী জিমি তার বাবার সহকারী হিসেবে কাজ শুরু করে। ভিয়েতনামের অন্যতম বড় শহর সাইগনের যুদ্ধবিধ্বস্ত এলাকায় ক্যামেরা নিয়ে ঘুরতে থাকে এই কিশোর। ছোট্ট শারীরিক গঠন অনেক সময় অসুবিধা তৈরি করলেও যুদ্ধক্ষেত্রে এই গঠনই একসময় তার সবচেয়ে বেশি সুবিধা দেয়। ধ্বংসস্তূপের মধ্যে সরু গলি দিয়ে সহজে চলাচল করতে পারত, যা প্রাপ্তবয়স্কদের পক্ষে সম্ভবই ছিল না। তবে বয়স কম হয় প্রায়শই পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হতো। জিমি শেষ পর্যন্ত তার বাবার পরিচয় এবং অদম্য সংকল্পের মাধ্যমে পুলিশ ও অন্যদের কাছে সম্মান পেতে শুরু করে। এই কিশোর সে সময় এমন সব ঘটনার ছবি তোলার সুযোগ পায় যা অন্যদের পক্ষে সম্ভবই ছিল না। জিমি এবং তার বাবা প্রতিদিন ভোর 5টায় কাজ শুরু করত, রাত 9টা পর্যন্ত টানা কাজ চলত। যুদ্ধবিরতির সময় তারা মোটরসাইকেলে করে শহরে ঘুরে বেড়াতো। ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিং এর গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করত এই কিশোর। নতুন প্রিন্টগুলো সংবাদ সংস্থাগুলোতে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। ভিয়েতনামের অন্যতম বড় শহর সাইগনের পতনের সময় জিমি তার সমস্ত ছবি এবং নেগেটিভ হারিয়ে ফেলে। তার পালানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় ছিল এবং সৈন্যদের ঠাসাঠাসি করে থাকা একটি হেলিকপ্টারে তাকে টেনে তোলা হয়েছিল। পরে সে ভিয়েতনাম ছেড়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি ছবির দোকান খোলে। এরপর কেটে যায় অনেক বছর। 1998 সালে সান ফ্রান্সিসকোতে এপির সাবেক ফটোগ্রাফার হর্স্ট ফাসের সঙ্গে দেখা হয় জিমির। ভিয়েতনাম যুদ্ধের সময় ছোট্ট জিমির যুদ্ধক্ষেত্রে কাজ করার মুহূর্ত হর্স্ট নিজের ক্যামেরায় বন্দি করেছিলেন। ফলে তার কাছে ছিল জিমির পুরনো অনেক ছবি। সেই ছবিতে দেখা যায় হেলমেট পরে আছে জিমি, আর সেই হেলমেটে বড় অক্ষরে লেখা প্রেস। এই ছবির সঙ্গে ছিল একটি লেমিনেটেড করা পত্রিকার কাটিং, যার শিরোনাম ছিল বয় 12 ইন ডেঞ্জারাস জবস। 1918 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লু মান হং। তার গল্প যুদ্ধক্ষেত্রে অসাধারণ প্রতিভা এবং অদম্য সংকল্পের একটি দৃষ্টান্ত। ফটো সাংবাদিকতার ইতিহাসে অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন লু মান হং ওরফে জিমি। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।